টানা ৪ বছর ধরে ইউক্রেন যুদ্ধের ধকল সামলাচ্ছে রাশিয়া। পরিস্থিতি এতটাই নাজুক যা নড়বড়ে করে তুলেছে দেশটির অর্থনীতিকে। যদিও ছদ্মবেশে থাকা চাঙ্গা ভাব দেখে তা বোঝার উপায় নেই। ইউরোপীয় গোয়েন্দা সংস্থার তথ্য বলছে দেশটিতে গেল 1 বছরে দেউলিয়া হয়েছেন 5 লাখ মানুষ, যা আগের বছরের তুলনায় 30% বেশি। যুদ্ধের পেছনে ক্রমাগত অর্থ ঢালতে গিয়ে ধীর হয়েছে রুশ অর্থনীতির গতি, যাতে চলতি বছর জিডিপি পূর্বাভাস 1.3% থেকে কমিয়ে 0.4%-এ নামিয়ে আনা হয়। এছাড়া জীবনযাত্রার ব্যয় মেটাতে রাষ্ট্রীয় ঋণ নিয়ে চলছেন সোয়া কোটি মানুষ, যার মধ্যে অনেকেই সময় মতো পরিশোধ করতে পারেননি ঋণের অর্থ। এতে খেলাপির পরিমাণ দাঁড়ায় $22 বিলিয়ন। শুধু তাই নয়, রাশিয়ার কর্পোরেট খাতের খেলাপি ঋণের পরিমাণ এখন $91 বিলিয়ন। ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে মোট ঋণের আরও 10%। উল্লেখ্য, যার বড় অংশই প্রতিরক্ষা খাতের সাথে যুক্ত। তবে বিশ্লেষকদের ধারণা, বড় ব্যাংকগুলো সরকারের নিয়ন্ত্রণে থাকায় এখনই ঘটছে না ব্যাংকিং বিপর্যয়। যদিও এমন অবস্থা চলমান থাকলে বাড়বে সাধারণ মানুষের দেউলিয়ার হার। একদিকে ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত মস্কো। নিষেধাজ্ঞা এড়াতে শ্যাডো ফ্লিট বা গোপন নৌবহর দিয়ে তেল রপ্তানি সচল রাখলেও ইউক্রেনের ক্রমাগত ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত দেশটির জ্বালানি খাত, যাতে যোগ হয়েছে দেউলিয়াত্বের হার। এমন অবস্থায় 60% রাশিয়ান মনে করেন অর্থনৈতিক পরিস্থিতি দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। পাশাপাশি উদ্ভাবনের অভাব, মেধা পাচার, বিনিয়োগ হ্রাস এবং করের বোঝা দেশটির দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সম্ভাবনাকেও ধ্বংস করছে। ফলে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ভঙ্গুর অর্থনীতিতে উন্নতির লক্ষণ দেখছেন না বিশেষজ্ঞরা। নাদিয়া ইসলাম তুলি, ৭১।